নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রতি রইল অসংখ্য প্রণাম। আজ আমরা জানব বজরংবলীর 10টি অজানা তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমাদের এই চ্যানেল বীর হনুমান এর কথা চ্যানেলে সবাইকে স্বাগত। চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ রইল। সবাইকে আবারও প্রণাম জানিয়ে আমাদের কথা শুরু করছি। বজরংবলীর এই 10টি অজানা তথ্য জানলে অবাক হবেন আপনিও। ভক্তি, শক্তি আর ভরসার প্রতীক হলেন বজরংবলী। হিন্দু ধর্মে তাকে চিরঞ্জীবী দেবতাও বলা হয়। বিশ্বাস করা হয় আজও তিনি জীবিত আছেন এবং ভক্তদের ডাকে সাড়া দেন। যদিও হনুমানজিকে আমরা রাম ভক্ত ও মহাবীর হিসেবে চিনি, তবু তাহার জীবন ও কাহিনী এরকম অনেক অজানা দিক রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বজরংবলীর সম্পর্কে সেই 10টি চমকপ্রদ তত্ত্ব, যা অনেকেই জানেন না, আর জানলেও তা আবার পুনরায় শুনে নেওয়া যাক। জয় রাম, জয় গোবিন্দ। বজরংবলী 5 ভাই ছিলেন। ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে যে বানররাজ কেশরী 6 পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হনুমান। তার 5 ভাইয়ের নাম মতিমান, শ্রুতিমান, কেতুমান, গতিমান ও ধৃতিমান। সবাই বিবাহিত ছিলেন এবং তাদের সন্তান সন্ততিও ছিল। 2. শিবের অবতার ছিলেন হনুমান। অঞ্জনা দেবীর ভক্তিতে প্রসন্ন হয়ে শিব আশীর্বাদ দেন তার গর্ভে জন্মে নিতে। ফলে হনুমান আসলে শিবেরই এক অংশরূপ। বজরংবলীর নাম হওয়ার কাহিনী। সীতা দেবীকে সিঁদুর পরতে দেখে হনুমান জিজ্ঞেস করেন এর কারণ। জানতে পারেন এতে রামের আয়ু বৃদ্ধি হয়। তখন তিনি নিজে সারা শরীরে সিঁদুর মাখেন। সিঁদুরের অপর নাম বজরং, তাই তার নাম হয় বজরংবলী। 4. হনুমান অর্থ বিকৃত চোয়াল। শিশু অবস্থায় সূর্যকে ফল ভেবে খেয়ে ফেলতে চায় সেই হনুমান। এতে ইন্দ্রদেব রেগে বজ্রপাত করেন, ফলে তার চোয়াল ভেঙে যায়। সংস্কৃতে হনুমানের চোয়াল আর মান মানে ভাঙা বা বিকৃত, তাই তার নাম হয় হনুমান। 5. ব্রহ্মচারী হয়েও ছিলেন এক সন্তানের পিতা। লঙ্কা দহনের পর সমুদ্রে ডুব দিলেন হনুমানের শরীর থেকে নির্গত হয় ঘাম। এক মাছ সেটা গিলে ফেলে সেই মাছ থেকে জন্ম হয় তার পুত্র মকরধ্বজের। 6. রামের কাছ থেকে মৃত্যুদণ্ড পেয়েছিলেন হনুমান। নারদের কৌশলে একবার হনুমান বিশ্বামিত্রকে আমন্ত্রণ জানাননি। এতে রাম মৃত্যুদণ্ড দিতে বাধ্য হন, কিন্তু রামের সমস্ত অস্ত্র হনুমানের কাছে গিয়ে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত রাম সেই দণ্ড প্রত্যাহার করেন। 7. বাল্মীকি ছাড়াও রামায়ণ লিখেছিলেন হনুমান। হিমালয়ের দেওয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লিখেছিলেন হনুমান। এটিকে বলা হয় হনুমদ রামায়ণ। বাল্মীকি নিজের রচনা তুলনায় এটি শ্রেষ্ঠ মনে করে হতাশা হয়েছিলেন। 8. ভীম ও হনুমান ছিলেন ভাই। পবনদেবের কৃপায় ভীম ও হনুমান দুজন জন্মগ্রহণ করেছিলেন, তাই তাদের সম্পর্ক ছিল পবনপুত্র ভাই। 9. রামের দেহত্যাগের সময় অনুপস্থিত ছিলেন হনুমান।
রাম জানতেন হনুমান তাকে দেহত্যাগ করতে দেবেন না, তাই আংটি পাতাল লোকে ফেলে দেন এবং হনুমান তা আনতে পাঠান হনুমানকে। সেই সুযোগে রাম সরজু নদীর তীরে ডুব দিয়ে বৈকুণ্ঠে ফিরে যান। 10. সীতাদেবীর উপহার ফিরিয়ে দিয়েছিলেন হনুমান। রাজ্য অভিষেকের পর দেবী সীতা একটি মুক্তুর হার দেন হনুমানকে, কিন্তু তিনি মুক্তু ভেঙে দেখেন ভেতরে রামের ছবি নেই। তখন বললেন, যেখানে রাম নেই তা আমার অপ্রয়োজনীয়। এরপর নিজের বুকে রাম সীতা উপস্থিতি সকলকে দেখান। এইভাবে ভগবান হনুমানের শুধু শক্তির প্রতীক নন, ভক্তি ও জীবন্ত রূপ হলেন আমাদের সেই ভগবান হনুমান। তার প্রতিটি কাহিনী আমাদের শেখায় ভক্তি, নম্রতা, ত্যাগ ও ভরসার শিক্ষা। ভক্তের আহ্বানে বজরংবলী আজও সাড়া দেন, এই বিশ্বাসটি কোটি মানুষের মনকে দৃঢ় করে তোলে। জয় বজরংবলী, জয় হনুমান। নমস্কার সবাইকে, আবারও অনেকক্ষণ ধরে চ্যানেলে থাকার জন্য সবাইকে আবারও বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।